কোন নবীকে আল্লাহ তাআলা মেরাজের মতো নিয়ামত দান করলো না। আমাদের নবীকে আল্লাহ তাআলা কেন দিলেন? দিলেন এজন্যই নবীর মর্যাদাকে বুলন্দ করবার জন্য, নবীর শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবার জন্য। কারণ কোন নবী মেরাজ করেন নাই, আমার নবীকে দিলেন। এটা শোনার পরে বিজ্ঞানীরাও অবাক হয়েছিল। তারা বলেছিল যে না, এটা অসম্ভব। নবীজি মেরাজ করবেন বা মেরাজে গেছেন, এক রাতের মধ্যে আল্লাহ পাকের আরশ ঘুরে এসেছেন, এটা ইম্পসিবল, এটা অসম্ভব। আরশ তো দূরের কথা। ওরা যখন বলল যে নবীজি বাইতুল মুকাদ্দাস গেছেন, ওরা বলতো বাইতুল মুকাদ্দাস আকসা মসজিদ, এটা প্রায় 3 মাসের পথ। 3 মাস নাই ধরলাম, 1 মাসের পথ যদি ধরি, যেখানে বাইতুল মুকাদ্দাস আকসা মসজিদে যেতে 1 মাস সময় লাগে, যেতে 1 মাস, আসতে 1 মাস, তো সেখানে এক রাতের মধ্যেই উনি বাইতুল মুকাদ্দাস কিভাবে গেলেন? তা আমরা আকাশের খবর রাখি না, বাইতুল মুকাদ্দাস তো আমরা জানি। এই জন্য নবীকে তারা প্রশ্ন করেছিল, কিছু লাগবে না, আপনি মেরাজে গেছেন, খালি বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, খুঁটি কয়টা, বাতি কয়টা, এগুলো আপনি বললে, সিঁড়ি কয়টা, এগুলো বললে আমরা বুঝবো যে হ্যাঁ আপনি বাইতুল মুকাদ্দাসে গেছেন। আমরা মহাকাশ সম্পর্কে, অ্যাস্ট্রোনমি সম্পর্কে আমরা আপনাকে কোনো জিজ্ঞেস করব না। তো এক পর্যায়ে রসুল করিম রাউফুর রাহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষদের কাছে মেরাজের কথা বললেন, বিজ্ঞানীরা বলল এটা অসম্ভব। বলল আকাশে যাওয়াও যায় না, আকাশ থেকে নামা যায় না। কিন্তু কোরআন বলছে আকাশে যাওয়াও যায়, আকাশ থেকে আসাও যায়। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলে আকাশে যাওয়া যায় না, আকাশ থেকে নামাও যায় না। বিজ্ঞান বলে 184টি বাধা, আকাশে যেতে 184টি বাধা। তারা বলেন এটা অসম্ভব। কিন্তু আমার আল্লাহ যদি নেন, এটা কি অসম্ভব না সম্ভব? বলেন আল্লাহ নিলে সম্ভব না? যারা বলেছিল আকাশে যাওয়া যায় না, আকাশ থেকে আসা যায় না, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানাই দিলেন আকাশে যাওয়াও যায়, আকাশ থেকে নামাও যায়। বলে আকাশ থেকে নেমেছেন এমন একজন প্রমাণ দেখান। আমরা বলবো আকাশ থেকে নেমেছেন একজন প্রমাণ হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানব, প্রথম নবী আদম আলাইহিস সালাম, যিনি আকাশ থেকে নেমেছেন। তিনি জান্নাতে ছিলেন তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে নিয়ে। আদম এবং হাওয়া দুজনে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। জান্নাতটা কোথায়? জান্নাত হলো 7 আকাশের পরে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া, জান্নাত। ঈসা আলাইহিস সালাম তিনি 4র্থ আসমানে তিনি উপরে উঠেছেন। তিনি আর নামেন নাই, তিনি কিয়ামতের আগে নামবেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহ কিয়ামতের আগে নামবেন। তার বয়স বর্তমানে 2024 বছর। কত বছর? এই 2024 সাল, এটা ঈসাই সাল। কি সাল? এটা ঈসা নবীর জন্ম যেদিন থেকে শুরু হয়েছে, এই সাল শুরু হয়েছে সেই দিন থেকে। এটা ঈসাই সাল, 2024 সাল। কিন্তু 2024 সাল যদিও তার বয়স, কিন্তু 2024 সাল বয়স আল্লাহ গণনা নাই। আল্লাহ তার বয়স গণনা শুরু করেছেন 33 থেকে। 1 থেকে 33 পর্যন্ত আল্লাহ শুরু করছিলেন, 33-এ গিয়ে স্টপ করে দিয়েছেন। 33-এ আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়েছেন আসমানে। আবার যখন আসমান থেকে যেদিন নামবেন, শুরু হবে 33 বছর 1 দিন। ওইখান থেকে নতুন করে তার বয়স গণনা শুরু হবে। আল্লাহু আকবার বলেন। এরকম হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 100 বছর মৃত্যু দিয়েছিলেন। ফামাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত্যু দিয়েছিলেন। সুম্মা বাসাহু, এরপর আল্লাহ তাআলা তাকে পুনরায় জীবিত করলেন।
সুম্মা ক্বাল, এরপর জিজ্ঞেস করলেন কাম লাবিস্তা, কত বছর ঘুমাইলা? লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, তিনি বলেন আমি একদিন অথবা একদিনের কিছু বেশি শর্ট টাইমে আমি ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি শর্ট টাইম নয়, বরং বাল লাবিস্তা মিআতা আম, বরং তুমি 100 বছর ঘুমাইছো। বলে আল্লাহ দলিল কি আমি যে 100 বছর ঘুমাইছি? আল্লাহ বলেন ফানদুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তাকাই দেখো তোমার খাবারের দিকে। 100 বছর আগে যেই আঙ্গুরের জুসের সাথে রুটি ভিজাই দিয়েছিলে তুমি, সেই রুটি এখনো অবস্থায় পড়ে আছে। 100 বছর পার হয়ে গেছে, আমার ফ্রিজের গ্যারান্টি 100 বছর। 100 বছরে তোমার খাবারের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, কোথাও কোনো নষ্ট হয় নাই তোমার খাবারটি। আমি আল্লাহ তোমার খাবারটাকে 100 বছর পর্যন্ত ঢেকে রেখে দিয়েছি, কোনো নষ্ট করতে পারি নাই। অথচ তুমি বলো যে মাত্র একদিনে অথবা একদিনে কিছু বেশি ঘুমিয়েছি। না, তুমি ঘুমিয়েছো 100 বছর। ওই 100 বছর আমি আল্লাহ কাউন্ট করি নাই। 100 বছরের পর তোমার হিসাব শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম মানুষ শর্ট টাইম মনে করবে, দীর্ঘ সময়কে শর্ট টাইম মনে করবে। আল্লাহ নবী মেরাজে গেছেন, বিজ্ঞানীদের ধারণা, কেউ কেউ বলছেন এতে নবীর মেরাজে 27 বছরের মতো পার হয়ে গেছে। কত বছর? দুর্বল বর্ণনা আছে 27 বছর পার হলেও দেখতেছে যে বিছানা দিয়ে তিনি মেরাজ করেছিলেন, বিছানায় শোয়া ছিলেন, সেই বিছানা এখনো গরম আছে। সুবহানাল্লাহ। তারপরে যেখানে তিনি উজু করেছিলেন এখনো উজুর পানিগুলো গড়ে যাচ্ছে। যে দরজা দিয়ে তিনি বের হয়েছিলেন দরজার কড়া এখনো নড়ছে। যদি এই দলিলগুলো নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু তারপরে উদ্দেশ্য হলো আমাদের শর্ট টাইম বোঝানো। নবীর মেরাজ, নবীজি এশার নামাজের পরে গিয়েছেন, টাইমটা বলতেছি আমি। ওই সময় তো আর এরকম এশার নামাজ ছিল না। সেই টাইমে সাধারণত মানুষ, আমরা যখন এশার নামাজ পড়ি এর পরবর্তী সময় গেলেন, এই সময়ের মধ্যে 7 আকাশ ভ্রমণ করে, সিদরাতুল মুনতাহা ভ্রমণ করে আল্লাহকে দেখে আবার রাতারাতি চলে আসলেন ফজরের আগে। এটা সাধারণ ব্যাপার নয়, এটা অসাধারণ। এটা যে অসাধারণ, এটা আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইল সূরাতুল ইসরার মধ্যে বলে দিলেন সুবহানা। এটা সুবহান, অত্যাশ্চর্য ব্যাপার। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে মেরাজ করিয়েছেন, ইসরা করেছেন, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে নিয়ে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। এই যে আস-সাইরু ফিল লাইল, এই রাতের বেলায় সফর, লা ইয়াকুনুল ইসরা ইল্লা বিল্লাইল। ইমাম সাখাবী বলেন রাত ছাড়া ইসরা হয় না। ইসরা মানে আস-সাইরু লাইলান, রাতের বেলায় সফর করাটাকে বলা হয় ইসরা। নবীর পুরো মেরাজের সফরটিকে দুটো ভাগে ভাগ করতে হয়, একটি হলো ইসরা আর একটা হলো মেরাজ। ইসরা কোরআন দ্বারা সাব্যস্ত, নবীর ইসরাকে যদি কেউ অস্বীকার করে বেঈমান হয়ে যাবে। আর নবীর মেরাজ এটা হাদিসে মাশহুর, হাদিসে মুস্তাফিজ দ্বারা সাব্যস্ত, এটাকে যদি কেউ অস্বীকার করে সে বেঈমান হবে না, তবে তাকে পথভ্রষ্ট, গোমরাহ, বেদাতি বলে আখ্যা দেওয়া হবে। তাকে আমরা কাফের বা ইমানের ফোল্ডার থেকে আমরা তাকে বের করব না। আমরা ইসরা, প্রশ্ন হলো কেন নবীর মেরাজ হলো, কেন ইসরা হলো? প্রথম কথা হচ্ছে নবীর ইসরা হয়েছে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ইসরা ঘটালেন। কি দেওয়ার জন্য? প্রশ্ন করতে পারেন কিসের সান্ত্বনা দিলেন? সান্ত্বনাটা দিলেন নবীর চাচা আবু তালেবের ইন্তেকাল, সুখে দুঃখে আপদে বিপদে যিনি শেল্টার দিতেন, চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, যার সাথে রাসূলুল্লাহ ব্যবসায় গিয়েছিলেন। সুবহানাল্লাহ। পাদ্রীরা রাসূলুল্লাহকে চিনে ফেলেছিল, বলেছে আবু তালেব তুমি এই ছেলেটাকে দেখে শুনে রাখবে, ইনি নবী হবেন, নবী। পাদ্রী চিনেছিল, বলে দেখে শুনে রাখবে, খ্রিস্টানরা এর সাথে হিংসা করবে, ইহুদিরা এর সাথে শত্রুতা করবে, তাকে দেখে শুনে চিনে সুন্দর করে রেখে দিবে, সে নবী হবে, নবী। চাচা আবু তালেবের ইন্তেকাল, নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, সুখে দুঃখে আপদে বিপদে খাদিজার মতো শেল্টার খুব কম মানুষই দিয়েছে। নবী যখন হেরা পর্বতে, হেরা গুহায়, জাবালে নূরে
তখন জিবরিল আমিন আগন্তুক এসে তিনবার বলেছিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মাদু, ইয়া মুহাম্মাদু। নবী খুব ভয়ে সন্ত্রস্ত হয়েছিলেন, ভীত হয়ে গিয়েছিলেন, শরীর থরথর করে কাঁপতেছিল। খাদিজাতুল কুবরাকে এসে বলেন, খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি জাম্মেলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। ইন্নী খাশিতু আলা নাফসি, বুখারী শরীফে বর্ণনা। তিনি বলেন, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় মারা যাব, তোমরা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীর কেঁপে উঠতেছে, আমার মনে হয় জ্বর আসবে, আমি মনে হয় মারা যাব। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন এমন কথা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, আপনি গরিবের বোঝা বহন করেন, ওয়া তাকসিবুল মাদুমা, আপনি অসহায়কে সহায় হন অসহায়ের প্রতি, ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুইনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি বিপদগ্রস্ত মানুষকে আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন, এই গুণগুলো আপনি করেন, এই কাজগুলো আপনি করেন। আমি খাদিজা বলছি, আপনার আল্লাহ আপনাকে কোনোদিন অপমান করবে না, আপনাকে কোনোদিন অপদস্থ করবেন না। এরপরে যদি আপনার কোনো ভয় হয়, আপনার কোনো টেনশন হয়, আমি বলে দিচ্ছি আপনাকে, আমি তাওরাত জবুরের বিশেষজ্ঞ ওয়ারাকাত ইবনে নাওফলের কাছে আমি আপনাকে নিয়ে যাব। নিয়ে গেলেন ওয়ারাকাত ইবনে নাওফলের কাছে। এই যে আমরা খুতবার মধ্যে আম্মা বাদু বলি, এটা প্রথম আবিষ্কার করেছে ওয়ারাকা ইবনে নাওফল, সুবহানাল্লাহ বলেন। আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছিল, তাওরাত জবুরের মতো কিতাবগুলো ট্রান্সলেট করে হিব্রু ভাষা থেকে আরবি, আরবি থেকে হিব্রু, বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করতো। আল্লাহু আকবার, এত বড় পণ্ডিত ছিলেন ওয়ারাকাত ইবনে নাওফল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকাত ইবনে নাওফলের কাছে, বলেন একটু দেখে দেন তো কি হয়েছে ওনার। বলে আপনি কি দেখেছেন? বলে আমাকে এরকম একজন ইয়া মুহাম্মদ বলে ডেকেছে। তখন ওয়ারাকাত ইবনে নাওফল চোখের পানি ছেড়ে কাঁদলেন, জর্জর করে দরদর করে। ওয়ারাকা আমার নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া চোখের পানি রাখতে পারলেন না, দরদর করে তার চোখ থেকে পানি বের হলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারাকাকে বলছেন, আপনি কেন কাঁদছেন? বলে, খাদিজা তুমি যদি জানতে, তুমি যদি বুঝতে, তুমি এখানে থাকতে পারতে না, আমার চেয়ে বেশি কাঁদতে। বলে, কি হয়েছে আপনি বলেন না, কি হয়েছে আপনি বলুন। বলে, মক্কায় যে মুহাম্মদের জন্ম, তুমি যাকে নিয়ে এসেছো, তুমি জানো না সে পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং রসুল হবে। আমি দেখতেছি যে তাকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছে, সে আসমানের ফেরেশতা জিবরিল, ওহীর বার্তাবাহক, সে ওহী নিয়ে আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বললেন, আপনি সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হবেন। তবে কাঁদেন কেন? এটা তো খুশির সংবাদ। বলে, হ্যাঁ এটা খুশির সংবাদ, এটা ঠিক আছে, এটা কাঁদার কথা না, কিন্তু কাঁদি অন্য কারণে। বলে, বলেন কেন কাঁদেন আপনি? বলে, কাঁদি এই কারণে যে মক্কা শরীফে যার জন্ম, যার বাপদাদা মক্কায়, কিন্তু তিনি, আমি দেখলাম ওহীপ্রাপ্ত হওয়ার কিছুদিন পরে তিনি তার জন্মভূমি মক্কায় থাকতে পারবেন না, তাকে ওদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, তিনি ইয়াসরিবে হিজরত করে চলে যাবেন। তবে আমি দেখেছি তার আনিত জীবন বিধানগুলো খুব সুন্দর হবে, তবে আমি সেই সময় থাকবো না। ওয়ারাকা বললেন, খাদিজা আমি থাকবো না, আমি যদি থাকতাম আমি সেদিন প্রতিহত করতাম, মক্কার মানুষদেরকে বুঝাই বলতাম, সোনার মানুষটিকে, নূরের মানুষটিকে, আলোকিত মানুষটিকে তোমরা মক্কা ছেড়ে মদিনায় যেতে দিবে না। একটা বিছানা, বিছানার 3টা সিট, মাঝখানে নবীজি শোয়া, এক পাশে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর চাচতো ভাই, আহা, আরেক পাশে হযরতে জাফর আত-তাইয়ার আলী রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই, রাসূলুল্লাহর চাচাতো ভাই, এক পাশে জাফর, এক পাশে হামজা, আর মাঝখানে আমার রাসূল শোয়া। আল্লাহ তাআলা জিবরিল আর মিকাইলকে বলেন, জিবরাইল মিকাইল তোমরা দুজনে যাও, আমার দোস্তকে আমার আরশে আজিমে ডেকে আনো।
আল্লাহু আকবার বলেন। আর সে আজিমে ডেকে আনো, আমার দোস্তকে ডেকে নিয়ে আসো। সত্যি প্যারা নবী রসূল করিম, প্যারা নবী রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেই দিন যে বিছানায় শোয়া, আল্লাহ তাআলা জিবরাইল আর মিকাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল তিনি ওয়ালাহু সিত্তুমিয়াতি জানাহ, যার 600 নূরের পাখা, 24,000 বার যিনি আমার নবীর দরবারে অফিস করেছিলেন। আল্লাহু আকবার। জিবরিলের কি আদব! নবীর সামনে বসতেন, ছাত্র যেমন উস্তাদের সামনে বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, ওই রকম জিবরিল আমার নবীর সামনে আদব সহকারে বসতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীকে ঘুম থেকে জাগালেন। নবীজি উম্মে হানের ঘরে শোয়া, জিবরিল আমিন মিকাইল আলাইহিস সালাম এসে মাঝখান থেকে নবীজিকে উঠায়া নবীজিকে নিমন্ত্রণ পত্র দিলেন, আপনি আল্লাহর আরশের রয়্যাল গেস্ট, ভিআইপি মেহমান। সুবহানাল্লাহ। নবীজি এটা পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে ডেকেছেন, আল্লাহর দাওয়াত তো মিস করা যায় না। কি বলেন, আল্লাহর দাওয়াত কি মিস করা যায়? আল্লাহর দাওয়াত তো মিস করা যায় না। আল্লাহর হাবিব আল্লাহ পাকের দাওয়াতটা মিস না করে নবীজি সুন্দর করে ফ্রেশ হয়ে উজু করে আসলেন। নবীরা ঘুমাইলে উজু যায় না, তারপর নবী উজু করলেন, ফ্রেশ হলেন, আল্লাহর দরবারে যাবেন, আদবের সাথে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। ওরা তো বলে যাওয়াও যায় না, আসাও যায় না। কোরআন বলছে যাওয়াও যায়, আসাও যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নূর নবী, নূরের নবী, নূরের দেশে, নূরের গাড়িতে চড়ে, নূরের ফেরেশতার সাথে গিয়েছেন। নবী যে দেশটিতে গিয়েছেন সেটা নূরের দেশ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। নূরের দেশ, নবী নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, হেদায়েতের নূর বলেন আর যে নূর বলেন। আমার নবী আলোকিত নবী, নূর নবী। নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে যেন নূর চমকাতো। সুবহানাল্লাহ। নূর নবী, নূরের নবী, আলোকিত নবী, নূরের দেশ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। ফেরেশতা জিবরিল তিনি নূরের সৃষ্টি। খুলিকাতিল মালায়েকাতু বিন নূর, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর দ্বারা। আর যেই পাহাড়ে তিনি ছিলেন সেটাও নূর, জাবালে নূর। নবী যে বোরাকে করে যাচ্ছেন সে বোরাকটাও নূর। নবীর জন্য বোরাক আনা হলো, বোরাক বারকুন বিদ্যুৎ, সুপারলেটিভ বিক্রি হচ্ছে বোরাক। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, আর বোরাকের গতি বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। আল্লাহু আকবার বলেন। বোরাকের গতি ছিল বিদ্যুতের গতির চেয়ে কোটি কোটি গুণ গতি সম্পন্ন। নবীজি বলেন, বোরাকে উঠার আগে আমাকে মাকাম ইব্রাহিম আর জমজম কূপের মাঝখানে আমাকে শোয়াই দেওয়া হলো। বলা হলো আপনার ওপেন হার্ট সার্জারি হবে, আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে। সুবহানাল্লাহ বলেন। স্বাস্থ্যটাকে পরীক্ষা করবার জন্য আমার নবীকে শোয়াই দেওয়া হলো। নবীজি বলেন, কে আমার স্বাস্থ্য চেক আপ করবে, কে আমার ওপেন হার্ট সার্জারি করবে? সার্জিক্যাল ডাক্তার কই? জিবরিল আমিন বলেন, জান্নাত থেকে মেডিকেল টিম আসতেছে, আপনি কোনো টেনশন করবেন না। জান্নাত থেকে মেডিকেল টিম আসলো, উত্তেতবে তসতিনে একটা ট্রে আনা হলো, স্বর্ণের সুই, স্বর্ণের সুতা, সবগুলো স্বর্ণের। সাক্কা সাদরি ওয়া আখরাজা কলবি, এখান থেকে নবী পর্যন্ত পুরো বুকটা চিরে দেওয়া হলো, ফারাই করা হলো। এখান থেকে পুরোটা ফারাই করে দিলেন। সাক্কা সাদরি ও আখরাজা কালবি, আমার বান্ধবদের 2 আঙ্গুল নিচে হার্ট, কলব, আমার হার্টবিট, হার্টটা বের করলো। সুম্মা গুসিলা বিমা এ জমজম, জমজমের পানিতে ওয়াশ করা হলো। সুম্মা উমতুলিয়া বিন নূর ওয়াল হিকমা, নূর দিল, হিকমত দিল, জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, সায়েন্স, টেকনোলজি, অ্যাস্ট্রোনমি, এমব্রিওলজি, যত কিছু বিজ্ঞান ছিল, আর্কিওলজি, এমন ওশানোলজি, সব ধরনের বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, আর্কিওলজি সহ সব বিজ্ঞান, বিজ্ঞানের যত ধারা সবগুলো আমার নবীর সিনায় আল্লাহ দিয়ে দিলেন। সাহসী শক্তিও দিলেন, মহাকাশ ভ্রমণের যত যোগ্যতা, ক্যাপাবিলিটি সব আল্লাহ দান করলেন। সব দেওয়ার পরে সেট আপ দিলেন। নবী বলেন, আমি কোনো ব্যথা পাই নাই, আমি কোনো কিছু চিহ্ন দেখি না, কোনো ব্যথা পাই নাই। আমাকে কে কি করেছে আমি কিছু বুঝতে পারি না। এইরকম একবার নয়, দুবার নয়, আমার নবীর জীবনে 4 বার সিনা চাক হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা লাস্ট। বোরাকানা হলো বলে বোরাকে ওঠেন, অথচ অপারেশন থিয়েটার থেকে বের হয়ে 3 মাস বিছানায় শুয়ে থাকার কথা। সিঁড়ি বাইবে না, ভারী জিনিস তুলবে না, খাবার দাবারের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন থাকে।
কিন্তু নবীজি বলেন, জিবরিল আমিন বলে, হুজুর আপনি এখন এই বোরাক জান্নাতি গাড়ি 40,000 গাড়ি থেকে বাছাই করে জান্নাতি গাড়ি বোরাক আনা হয়েছে আপনার জন্য। ফাওকাল হেমার দুনাল বাগলে, কাদার চেয়ে বড় খচ্চরের চেয়ে ছোট এই বোরাকটা আপনি চালাবেন। আমি জিবরিল আপনার খাদেম পিছনে বসবো, আমি এটা ড্রাইভিং জানি না, এটা অটো সেট আপ দেওয়া, আমি আপনার খাদেম হিসাবে রদীফ হিসাবে পিছনে থাকবো। নবীজি অপারেশন থিয়েটার থেকে বের হয়ে ওপেন হার্ট সার্জারির পরে আমার নবী এবার বোরাক চালাবেন। আল্লাহু আকবার বলেন। তোমরা যারা বলো আমরা ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করেছি, নো, ওপেন হার্ট সার্জারি নবীজির থেকে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষকে উন্মোচন করে দেয় নাই, আপনাকে ব্রড মাইন্ড বানিয়েছি, ন্যারো মাইন্ডেড আমি আপনাকে বানাই নাই, আপনাকে ব্রড মাইন্ড বানিয়েছি। আল্লাহু আকবার। নবীর জন্য বোরাকে নিয়ে এবার নবীজি বোরাকে উঠলেন। বোরাকে ওঠার পরে আমার নবী গেলেন ইয়াসরিব, মদিনা শরীফের পূর্ব নাম। ইয়াসরিব থেকে নবী চলে গেলেন বেথলেহেম। ইয়াসরিবে 2 রাকাত নামাজ পড়লেন। মদিনা, মদিনা আমাদের প্রাণের ঠিকানা। কি আমাদের মদিনা মনোয়ারা যাইতে মন চায় না? একদল পোড়া কপাল বের হয়েছে যারা বলে মদিনা যাবার লাগে না। শোনো, হজ হয় মক্কা শরীফে, হজ কবুলের উসিলায় আমার নবীর মদিনা মনোয়ারা। কথা বলেন। রাসূল বলেন, মান জানি সায়রান, যে ব্যক্তি আমার উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফে আসবে, কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজের সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। নবী রওজায় লেখা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। নবীকে উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে গিয়ে মাপ চায়, সাথে সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। সেই নবীজি বোরাক আরোহণ করে ইয়াসরিব থেকে নবী চলে গেলেন বেথলেহেম, ঈসা নবীর জন্মের জায়গা। ওই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়েন। তাহলে ঈসা নবীর জন্মের স্থানটা যদি বরকতময় হয়, আমার নবীর জন্ম, নবীর জন্মের স্থান, নবীর জন্ম আলোচনা, এটা কি বরকতময় নয়? কি বলেন, এটা বরকতময় নয়? অবশ্যই এটি বরকতময়। ইয়াসরিব থেকে বেথলেহেম, বেথলেহেম থেকে তুরে সাইনা। দেখেন মুসা নবী কবরের মধ্যে সিনাই পর্বতের পাশে ইনদাল কাসিবিল আহমার, মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। মুসা নবী যদি কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারে, আমার নবী পারে না? তোমরা যারা বলো নবী মরে পচে গেলে শেষ, তোমরা গুস্তাখি করছো, বেয়াদবি করছো। আমার নবী আপন রওজা মুবারাকায় তিনি হায়াতুন নবী। রাসূল বলেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা থাকবো। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরসাকুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা জিন্দা। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি, মজ্জা, চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জীবিত। আল্লাহু আকবার বলেন। সেই নবী, যে নবী রওজা মুবারাকায় জিন্দা, সে নবীর রওজায় যাওয়া যায় না? তোমরা বলো 3 মসজিদ ছাড়ার কোথাও যাওয়া যাবে না। বাইতুল্লাহ যাও 1 লক্ষ রাকাত 1 রাকাতে, মসজিদে নববীতে যাও 1 রাকাতে 50,000 রাকাত, বাইতুল মুকাদ্দাসে যাও 1 রাকাতে 50,000। কয় এই 3 মসজিদে যাও, কিন্তু নবীর রওজায় যাওয়া যাবে না। শুনে নাও, মসজিদে নববীতে যেতে চাও, নবীর রওজায় যেতে চাও না, মসজিদে নববী হতো না যদি আমার নবী না যেত মদিনা শরীফ। মসজিদে নববীর মর্যাদা আমার নবীর কারণে। তুমি নবীকে চিনলা না, মসজিদে নববীকে চিনলা, মার চেয়ে মাসির দরদ বেশি। কথা বলেন, জোরে বলেন। কার সিলাই সেমনি খাইলা, আহা, কার সিলাই রোজা পাইলা, কার সিলাই কাবা পাইলা, কার সিলাই আরাফা পাইলা, কার সিলাই মিনা পাইলা, কার সিলাই মুজদালিফা পাইলা, নবী চিনলা না। চিনবা মরণের পর, যে মরণের পর সোজা না হতে চাইলেও টেনে তোমার সোজা করতে। কথা বলেন। আমার নবী এবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। দেখেন লাখের উপর পয়গম্বর, সবাই দাঁড়িয়ে আছেন, কে করবেন ইমামতি? আদম নবী মনে করছেন আমারই মনে হয় ইমামতি করা লাগবে, সবার মুরব্বী আমি। ইব্রাহিম নবী মনে করছেন না, আমি মনে হয় ইমামতি করব। কিন্তু নবীজি আসার পরে বড় একটা পার্কিং করে জিবরিল আমিন আমার নবীকে নিয়ে ইমামতির জায়গায় দাঁড় করাইয়া 2 রাকাত নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজ পড়ে নবী হলেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হলেন। এই লকাব পেলেন সমস্ত নবীদের ইমাম। লাখের পর পয়গম্বর আদম নবী মজলিসের সভাপতি, ওই মজলিসের উপস্থাপক ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবী চিফ গেস্ট, প্রধান অতিথি। সুবহানাল্লাহ বলেন। সামনে আব্বাস আদর, সবকিছু বক্তব্য শেষ। বক্তব্য দেওয়ার পরে
খুতবা দেওয়ার পরে নবীর সামনে তিনটা, আরেকবার আসে চারটা জিনিস দেওয়া হলো। দুধের গ্লাস দিছে, শরাব পানীয় দিয়েছেন, মধু দিয়েছেন, এরকম চারটা গ্লাস দেওয়া হয়েছে। জিবরিল বললেন চারটা গ্লাসের যে কোনো একটা নেন। নবীজি বলেন আমি দুধের গ্লাসটা টেনে নিলাম, টেনে নিয়ে আমি খেতে লাগলাম। জিবরিল আমিন আমাকে বলেন আপনি ভালো জিনিস নিয়েছেন, দুধ এটা আদর্শ খাদ্য। আল্লাহু আকবার বলেন। আলাইকুম বিআলবানিল বাকার ফাইন্নাহা তারুমু মিন কুল্লি শাজার, তোমরা দুধ খাবে। দুধ সকল ঘাসের, শাকসবজির সার নির্যাস হলো দুধ। দুধের মধ্যে সর আছে, ঘি আছে, মাখন আছে, পনির আছে, দুধ থেকে ছানা হয়, মিষ্টি হয়, যত রকমের মিষ্টি পায়েস সব দুধ ছাড়া হয় না। আল্লাহু আকবার বলেন। গাভীর এক পাশে রক্ত, আরেক পাশে ঘাস, মাঝখানে তৈরি হয় লাবানান খালিসান সাইগান লিশারিবিন, মাঝখানে তৈরি হয় দুধ। রাসূলুল্লাহ বলেন আলাইকুম বিতালবিনা ফাইন্নাত তালবিনাতা মুজিম্মাতুল লিফুয়াদিল মারিদ ওয়া তাজাহাবু বিআদিল হুজুন, তোমরা তালবিনা খাবে। তালবিনা হলো এক গ্লাস গরম দুধ সর ফেলে দিয়ে, আপনার সেখানে ওটস দিয়ে, মধু দিয়ে, তারপরে আজমা খেজুরের আটি পিষে দিয়ে তালবিনা বানানো। হার্টের রোগের এবং হাইপারটেনশন, টেনশন রোগের মহা ঔষধ হলো তালবিনা। এটা তৈরি হয় দুধ থেকে। আল্লাহু আকবার। দুধ হলো ইলমে শরিয়ত, এর মধ্যে সর, ঘি, মাখন, এটার নাম হচ্ছে ইলমে মারফত। দুধ ছাড়া যেমন সর হয় না, ঘি হয় না, মাখন হয় না, ইলমে শরিয়ত ছাড়া তেমন ইলমে মারফত হয় না। একদল মানুষ আছে শরিয়ত মানে মারফত মানে না, ওকে বলো তুমি ফাসিক। যে মারফত মানে শরিয়ত মানে না, ওকে বলো তুমি বেঈমান, বেঈমান। আর ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরিয়ত মানে মারফত মানে এই লোকটা হচ্ছে হক্কানি। অনেকে মারফতের টুং 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 করে গান গায়, ঢোল বাজায়, ডিজে পার্টি করে, দাবি করে পীর। শরীয়তের ধার ধারণা, পর্দাপুরুষের ধারণা, ধার ধারণা। মনে রাখবেন এমন পীর আছে বাংলাদেশে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, দাফাদাবি, নারী পুরুষের বাদ বিচরণ, দুই পাশে নিয়ে বলে মরণকালে ঢোলবাসি বাজায়। এগুলো পীর নয়, ইবলিস, শয়তান, মারদুদ, মারদুদ। মনে রাখবেন এদেরকে পীর বলবেন না, এগুলো ভণ্ড প্রতারক। কথা বলেন, যারা বলেন। যদি শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি থাকতেন, ওই তরবারি দিয়ে এদেরকে সাইজ করে দিতেন, এই ভণ্ড প্রতারকদেরকে। এটা আপনাকে বুঝতে হবে। আমার নবী দুধের গ্লাসটা নিয়ে খেয়ে নিলেন। জিবরিল আমিন বলেন ভালো জিনিস নিয়েছেন। এবার আবার বোরাকে উঠলেন। বোরাকে উঠে আমার নবী এবার ঊর্ধ্বগমন শুরু হলো, মেরাজ। এতক্ষণ ছিল ইসরা। সুবহানাল্লাহ। এবার শুরু হলো মেরাজ, ঊর্ধ্বগমন। আমার নবী চলে গেলেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী সবগুলো ক্রস করে চলে গেলেন প্রথম আকাশ। আদম নবীর সাথে সাক্ষাৎ। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ ইসলাম, চতুর্থ আসমানে ইদ্রিস ইসলাম, পঞ্চমে হারুন ইসলাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা পার দিয়ে আমার নবী চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজিমে। আল্লাহু আকবার বলেন। আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে আবার ফিরে আসেন। আমার আল্লাহ বলেন দোস্ত আপনি এমন একটা জায়গা আসছেন, এই জায়গায় আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তৌকির, আপনার পোস্ট পজিশন, আপনার র্যাঙ্কিং, আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি আজানে, ইকামতে, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, কোরআনে, কিতাবে আমি আল্লাহ যেখানে, হাবিব আমার আপনিও সেখানে।